কর্মব্যস্ত এই জীবনে আমাদের প্রয়োজন ঝটপট তৈরি করা যায় এমন রান্নার, যেটা করতে সময় কম লাগবে, ঝামেলা কম, আবার পুষ্টিকর। আজ আপনাদের করে দেখাবো তেমনই একটি রান্না। এটা খুব সহজে সকালের নাস্তার জন্য তৈরি করে ফেলা যায়। আসসালামু আলাইকুম, আমি হোসনে আরা পারভিন, স্বাগত এইচপি ইনোভেটিভ কিচেনে। রান্নাটি হচ্ছে বর্ণিল সবজি দিয়ে সুস্বাদু পুষ্টিকর প্যানকেক। রেসিপি অনুযায়ী রান্না করতে আমি সবুজ, হলুদ, কমলা রঙের কিছু সবজি 3 মিলিমিটার সাইজের কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রঙের সবজি নিতে পারেন। এখন আমাদের দেশে সারা বছরই নানা রকমের সবজি পাওয়া যায়। আপনারা নিতে পারেন বিভিন্ন রঙের, যেমন লাল, হলুদ, সবুজ, ক্যাপসিকাম, গাজর, দিতে পারেন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি। প্যানকেক বানাতে আমি নিচ্ছি গাজর, সিম, ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা কুচি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ চাউলের আটা, 1 কাপ গমের আটা, 1 চা চামচ লবণ, মরিচের গুঁড়া 1 চা চামচ ও 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে অল্প অল্প করে পানি নিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে একটা মসৃণ গোলা বা লেই তৈরি করে নেব। পানি অল্প অল্প করেই দিতে হবে, তাহলে ঘনত্ব সঠিক মাপের হবে। দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। কাটা সবজিগুলো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ডিম ফেটিয়ে গোলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ মিশানোর পরে গোলাটার ঘনত্ব ঠিক এরকম মাপের থাকবে। এরপরে চুলায় একটা ফ্রাইং প্যান বসাচ্ছি। দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল এবং তেলটা প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি থাকবে। একটা গোল চামচ দিয়ে 3 চামচ গোলা ফ্রাইং প্যানে দিচ্ছি। তারপর ফ্রাইং প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে গোলাগুলোকে স্প্রেড করে নিচ্ছি। ইচ্ছে হলে এটা আপনারা কড়াইতেও ভাজতে পারেন, তবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা ছড়িয়ে দেয়া একটু কষ্টকর, আর তলাটা ফ্রাইং প্যানের মতো ফ্ল্যাট নয় বলে মাঝখানটা মোটা হতে পারে। প্যানকেকের উপরের অংশটা বেশ জমে গেছে। ঝাঁকুনি দিলে বোঝা যাচ্ছে যে নিচের অংশটাও শক্ত হয়ে গেছে। এই অবস্থায় উল্টে নেব এবং চেপে চেপে কয়েকবার উল্টে পাল্টে ভেজে যখন দেখে মনে হবে যে বেশ মচমচে হয়ে গেছে, তখন নামিয়ে নেব। বর্ণিল সবজি দিয়ে সুস্বাদু প্যানকেকের পুষ্টি তথ্য। প্রতি 100 গ্রাম সবজিতে এতে আছে গাজর। গাজরকে বলা হয় সুপারফুড। এতে সবচেয়ে বেশি পরিমাণে 10,520 মাইক্রোগ্রাম ক্যারোটিন আছে, যা দৃষ্টিশক্তি বাড়ায় ও চোখের অন্যান্য সমস্যা দূরে রাখে। ক্যাপসিকামে আছে ভিটামিন ই, কে, B6, থায়ামিন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক ও কপারের মতো উপকারী সব উপাদান। আমিষের একটা ভালো উৎস হচ্ছে সিম। এছাড়াও শর্করা, ক্যালসিয়াম, জিঙ্ক, লৌহ, ভিটামিন সি, প্রচুর ফাইবার ও নানা রকম খনিজ উপাদানে সমৃদ্ধ এই সিম। ধনেপাতায় রয়েছে ভিটামিন সি, এ, কে, আয়রন এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। সবজির প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের বার্ধক্য রোধে ভূমিকা রাখে, ত্বকের সজীবতা ধরে রাখে, হৃদরোগ প্রতিরোধে সহায়ক। আঁশ বা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, পাকস্থলী ও প্লীহার শক্তি বাড়ায়, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়।
খাদ্যনালীর ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। প্যানকেককে তাই আপনার ডায়েট চার্টে স্থান দিয়ে ডায়াবেটিস, দুর্বলতা, চোখে কম দেখা, স্কিন সমস্যা, স্বাস্থ্যহীনতা ইত্যাদি সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন। শরীরও চাঙ্গা থাকবে এবং প্রচুর কর্মশক্তি পাওয়া যাবে। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে তৈরি করলে ওরা খুব মজা করে খাবে। আর যারা ডায়েট করতে চান তাদের জন্যও এটা একটা আদর্শ খাবার হতে পারে। ধারটা দেখুন, বেশ ক্রিস্পি হয়েছে। অল্প আঁচে বেশি সময় ধরে লাল লাল করে ভাজলে প্যানকেকের উপরটা অনেক মচমচে হয়, যেটা বাচ্চারা বেশ পছন্দ করে। তৈরি হয়ে গেল টেস্টি এবং নিউট্রিশিয়াস কালারফুল প্যানকেক। টমেটো সস বা বিভিন্ন রকমের চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।